ফটোশপ দিয়ে টেক্সট ইফেক্ট ফানির মতো সহজ, তাই ভিডিওটি স্কিপ না করে দেখলে আপনারা যে কোনো টেক্সট ইফেক্ট করে নিতে পারবেন ফটোশপ দিয়ে। চলুন মূল ভিডিও শুরু করি। ফটোশপ ওপেন করার পরে যে কোনো একটা ফটো সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দিব। এখানে আসার পরে এখানে সাবজেক্ট এখানে একবার ক্লিক করে দিব। এই লেয়ারটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করার জন্য কন্ট্রোল জে সিলেক্ট করে নিব। এরপর যে কোনো কিছু লেখার জন্য এখান থেকে টাইপ টুল সিলেক্ট করতে হবে। টাইপ টুল সিলেক্ট করার জন্য বাম পাশে এখানে এসে এই টুলটা সিলেক্ট করে নিব। তারপর এখানে আমি লিখব। এরপর টিক চিহ্নতে ক্লিক করে নিব। কন্ট্রোল টি সিলেক্ট করে নিব। এটা একটু বড় করে দিব। এরপর এখানে ক্লিক করে দিব। এই লেয়ার উপরে মাউসের রাইট সাইড ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করে দিব। আবার এই লেয়ারটাকে একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিতে হবে। ডুপ্লিকেট লেয়ার তৈরি করার জন্য এখান থেকে আবার কন্ট্রোল জে সিলেক্ট করে নিব। তারপরে লেয়ার 1 এটা মাউসের রাইট সাইড ক্লিক করে এখানে ছেড়ে দিব। এরপর উপরের লেয়ারটা অপাসিটি মাউসের লেফট সাইড ক্লিক করে এটা একটু এদিকে টেনে একদম 0 করে দিব। এরপর এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট সাইড ক্লিক করে ব্লেন্ডিং অপশন এখানে ক্লিক করে দিব। এখানে আসার পরে স্ট্রোকে ক্লিক করে নিব। এরপর এখানে সাইজটা বাড়িয়ে 6 সিলেক্ট করে দিব। এরপর ওকে ক্লিক করে নিব। তারপর এ লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল অল বাটন চেপে ধরে এ লেয়ার উপর একবার ক্লিক করে দিব। এখন আমি মাউস ক্লিক করে এটা এদিক সেদিক করে দেখে নিতে পারবো। এটা আমি চাইলে এইভাবেও করে নিতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে টেক্সট ইফেক্ট করে নিতে পারবেন ফটোশপ দিয়ে। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।